জিয়াউর রহমান বাংলাদেশে যে একটা মৌলিক পরিবর্তন হয়েছিল ৭৫ পরবর্তী, এটার মধ্যমণি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার আমি বিচারপতি ফৈজির পাশে বসছি, উনি আমার শ্বশুর সম্পর্কীয় আর কি। এই জন্য আমি আবার বিএনপি করি না। আমি আর এই বিএনপিকেও আমি পুরোপুরি পছন্দ করার কোনো প্রশ্নই আসে না, বলে দিচ্ছি। এখন জিয়াউর রহমানের একটা লিডারশিপের জায়গা থেকে কিন্তু বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তন আসছিল। এরকম একজন সম্মোহনী ব্যক্তিত্ব, তিনি সামরিক জায়গা থেকে বা বেসরকারি জায়গায় আসতে হবে, সেটার মাধ্যমে একটা সম্পূর্ণ লিডারশিপ, জি, ইসলামী মূল্যবোধ সম্পন্ন আধিপত্যবাদ বিরোধী ওই জায়গাগুলো থেকে আসতে হবে। লিডারশিপ, সেটাকে ইসলামের পাশে আমির মুমিনিন বলা যেতে পারে। আর এরকম কোন একটা ব্যক্তিকে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, যাকে সামনে আনা। যেমন ভাসানীর কথা বলা হয়ে থাকে, এবং বর্তমান তত্ত্ব সরকার যারা ছাত্র প্রতিনিধি আছেন তারা কিন্তু ভাসানীকে প্রমোট করতে যাচ্ছেন। আমরা আসলে একজন ভাসানী চাই এখন বাংলাদেশে, একজন যার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পারে। আমরা সকলে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা বলছি, কিন্তু এই ফ্যাসিজমের অন্যতম খুঁটি ছিল আধিপত্যবাদ। বাংলাদেশের আর্টিকেল 145 লেখা আছে, সব আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির কাছে জমা হবে, তিনি সেগুলো সংসদের সামনে উপস্থাপন করবেন। তবে যেসব চুক্তি জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত সেগুলো গোপন সেশনে সংসদ উপস্থাপন করা হবে। এই যে গোপন টাকা হচ্ছে চুক্তিগুলো, কোনো চুক্তি গোপন থাকতে পারবে না। এবং আমি মনে করি বাংলাদেশের ফ্যাসিজম হচ্ছেও বড় আমাদের জন্য থ্রেট হলো ভারতীয় আধিপত্যবাদ। সুতরাং আগামী দিনে এমন আমাদেরকে কিছু জাতীয় নীতি আমাদেরকে রেডি করতে হবে, যার মাধ্যমে আমাদের যে ন্যাশনাল যে সিকিউরিটি যেটাকে বলা হয়, এই ন্যাশনাল সিকিউরিটি জায়গা থেকে এবং ন্যাশনাল যে থ্রেট, আফসোসের সাথে বলতে হচ্ছে বিগত 17 বছর জঙ্গিবাদ দমন নামে প্রথম আলো ডেইলি স্টার যে নেগেটিভ তৈরি করেছে, এবং বিদেশি আধিপত্যবাদী শক্তি তাদের যে কনস্পাইরেসি করেছিল, সেই জায়গাতে আমাদের রাষ্ট্রের বড় শক্তিগুলো, এলিট শক্তিগুলো যুক্ত হয়ে তারা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট মনে করেছে একমাত্র ইসলাম পন্থাকে। এটার জন্য শত ডকুমেন্ট আমি হাজির করতে পারবো যে ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট কি রোহিঙ্গা, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি হুজুররা, ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট কি এই কলেজ বিশ্ববিদ্যালয় উঠতি যে ইসলামিক প্রজন্ম এরা। এই অথচ যেখানে এই আধিপত্যবাদী শক্তিগুলো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইন নেই, তাদের বিরুদ্ধে কোনো জাতীয় চেতনা নেই। এই জন্য সংবিধানে আগামী দিনে স্পষ্টভাবে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের ন্যাশনাল পলিসি, ন্যাশনাল সিকিউরিটি পলিসি আমাদের নির্ণয় করতে হবে।